তো চলো তোমাদেরকে খুলে খুলে একটু একটু দেখাই। ও জানলে বকা দেবে, তাও যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা রাম রাম দেখাই, ছবিটা কি সুন্দর দেখো। মানে এই ছবিটাও সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা যে বলবো যে সুন্দর না, তোমাদের মানে কি বলবো, আমি থতমত খেয়ে যাচ্ছি, মানে তুতলে যাই। আর স্টলটা পুরো ফাঁকা করেই চলে যাচ্ছি, কারণ এখন কিছু লাগানো হয়নি। আমরা বলে গেলাম কাকু, একটা কাকু ছিল ওনাকে যে কিছু হবে। আর লাইট পড়েছে বলে এখন পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই যে নিচে ওর ব্যানার, পুরো সবকটাই খুব সুন্দর লাগছে। তাও জগন্নাথের ওইটাও একটু ইয়ে আছে। আর এটা বিভাসেরটা এখনো কমপ্লিট হয়নি, তাও দিয়ে দিয়েছে। একজনের বাকি গেছিলো, সেই জন্য আমি আর বিভাস একটা খেয়ে নিয়েছিলাম, আর ওদেরকে সবাইকে একটা একটা করে দিয়েছিলাম। সে তাই বললাম চল একটু নাচ করে নিই, তারপর আমরা চলে যাবো। তারপর এখানে প্রচন্ড নাচ করছিলাম, আর সামনে কিন্তু সব, কারণ এখানে গান হচ্ছে যেহেতু। দেখো কি জোরে একটা লাফ মারে, দুটো মিলে এরকম বাঁধনের মতো লাফালাফি করবে, মানে কি বলবো। ফ্ল্যাশব্যাক। তো এখন প্রস্তুতি চলছে। কিসের প্রস্তুতি তোমাদেরকে পরে বলবো। এখন দেখো ও এই ছবিটা কমপ্লিট করছে, একদিন এতটা হয়ে গেছে। আর এদিকে স্টুডেন্টরাও কমপ্লিট করছে ওদের ছবিগুলো, মানে সব ফিনিশিং টাচ দিচ্ছে সবাই। Later. ছবিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার ও বাঁধাতে দিয়ে আসতে যাচ্ছে। ছবিটা দেখো কি সুন্দর হয়েছে, তাই না? The next day. হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে আছে বিভাসের একটা কাজ ছোট্ট। আর আজকে আমাদের এখানে বাজার বন্ধ, মানে ওর দোকান বন্ধ, সেই জন্য বেসিক্যালি ওর একটা কাজে আমরা দুজন যাব। আর ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে, তো চলো তোমরা দেখতে থাকো। এখানে যতগুলো বাঁধাতে দিয়েছিল সব দিয়ে গেল এখন ওই লোকটা এসে। তো চলো তোমাদেরকে খুলে খুলে একটু একটু দেখাই। ও জানলে বকা দেবে, তাও যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা রাম রাম মন্দিরে, মানে রাম যাচ্ছে। দেখো একটা, আরও খুলছি, তারাও খুলে নি তারপরে দেখাচ্ছি। তো এই পাশে এই যে কতগুলো আরও ওইদিকে রয়েছে, আমি তোমাদেরকে অল্প কটা দেখাই। আর বাদ বাকি তো পরে তোমরা দেখতেই পারবে যখন জিনিসগুলো হবে, মানে আমি যেটা বলছি। আর এই দেখো একটা শিব ঠাকুর, কি সুন্দর দেখতে। এটা মনে হয় দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর, যাই হোক হবে। তো চলো এক্ষুনি বেরোবো, এইগুলো সব কিছু গুছিয়ে নিই, তারপরে বেরোতে হবে এক্ষুনি। কিছু ফটো আমরা নিয়ে এসছি, আর কিছু ফটো উনি দিয়ে গেছে, তো সেইগুলো নিয়ে এখন বেরিয়ে পড়েছি আমরা। এবার চলে এসছি আমরা সেই স্কুলে, তো চলো ভিতরে ঢুকি। এবার তোমাদেরকে নিয়ে যাই যেখানে বিভাসের স্টলটা দেবে আর্ট এক্সিবিশনের। আর এটা তো এই স্কুলের প্রোগ্রাম, এটা হচ্ছে চ্যাটার্জি স্কুল, মানে আমাদের এখানকার চেয়ারম্যানের স্কুল। তো ওই স্টলটাই আমরা চলে এসেছি। আর এখানে সব কিছু কিছু স্টুডেন্ট এসেছে, মানে সব ছবিগুলো টাঙানোর জন্য। আর এখানে খাচ্ছিলাম একটা স্টুডেন্ট, মানে বিভাসের একটা স্টুডেন্ট, আমি ভিডিও করেছি বলে লজ্জা পেয়ে গেছে, তাই চলে গেছে। তো এখানে সবাই দেখো দায়িত্বশীলের মতো কাজ করছে, এরা অনেকক্ষণ এসেছে, অনেকক্ষণ ধরে কাজ করছে। আমি তো সবে আসলাম, এখনই সব দু একটা লাগিয়ে তারপরে আমরা চলে যাব। আর দেখো ছবিগুলো কি দারুণ, কি দারুণ। তারপর ওদের ফুল গ্যাংয়ের একটা আমি ছবি তুলে দিলাম। আমি ছবি তোলার আগে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই তোমাদের কাছ থেকে। তা এখানে না সব ছবি লাগানো হয়নি এখনো, কিছু কিছু লাগানো হয়েছে। আর এখানে কপিরাইট আসছিল, মানে প্রচুর গান বাজছিল, মানে আমি গানগুলো কেটে কেটে পোস্ট করে দিয়েছিলাম, তাও কপিরাইট এসছে, সেজন্য আবার পুরো স্টপ করে দিয়ে আমাকে অডিও দিয়ে পোস্ট করতে হবে। তো দেখো সব ছবিগুলো তোমাদেরকে একটু দেখাই, ছবিটা কি সুন্দর দেখো। মানে এই ছবিটাও সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা যে বলবো যে সুন্দর না, তোমাদের মানে কি বলবো, আমি থতমত খেয়ে যাচ্ছি, মানে তুতলে যাচ্ছি কথা বলতে গিয়ে। এটা বিভাসে, এটা নাকি কমপ্লিট হয়নি, তাও দিয়ে দিয়েছে ও এখানে, যাই হোক এই ছবিটা। আর এই দিকে দেখো একটা জল বিষয়ে কত সুন্দর একটা মানে আইডিয়া আছে ছবিটার মধ্যে। সব কটা ছবি সুন্দর, সব কিন্তু বাচ্চারাই করেছে, বেশি বড় দুই একটা আছে বড়দের। আর সব কটাই সুন্দর, কোনটা ছেড়ে যে কোনটা না বলবো যে ভালো বা খারাপ সেটা কিন্তু বলাই যাবে না। আর ছোট ছোট বাচ্চাদেরগুলো নিচে, যেগুলো 2-3 বছর বয়স তাদেরগুলো নিচে দেয়া। আর বাদ বাকি না এখনো টাঙানো হয়নি, পুরো ফাঁকা ফাঁকাই আছে, আরও টাঙানো হবে। আরও কিছু কিছু হচ্ছে তৈরি করতে দিয়েছে, ফ্রেম করতে দিয়েছে, সেগুলো আসেনি। আর এদিকে আমরা যেগুলো যেগুলো ছিল কাছে সেগুলো লাগিয়ে দিয়ে গেলাম, এখন আমরা চলে যাচ্ছি। আর এখানে না রাত্রিবেলা প্রোগ্রাম হবে, কিন্তু এখনো দেখো কিছুই সেরকম ভাবে বসেনি। যাই হোক চলো আমরা বেরিয়ে যাই। আর স্টলটা পুরো ফাঁকা করেই চলে যাচ্ছি, কারণ এখনো কিছু লাগানো হয়নি। আমরা বলে গেলাম কাকু, একটা কাকু ছিল ওনাকে যে কিছু হবে না, তো বললো না কিছু হবে না, যাও তোমরা। তো আমরা আবার চলে আসবো একটু পরেই। আমি আসবো কিনা জানি না, কিন্তু ওই বাচ্চা কাচ্চাগুলো সব চলে আসবে রেডিমেডি হয়ে, সুন্দর করে স্টলে বসে থাকবে। যখন আসবো আমি তখন তোমাদেরকে আমি দেখাবো। আর দেখো পুরো স্কুলটা সুন্দর করে সাজানো হবে, পরে সাজানো হবে, আমি পরে তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তো চলো এখন আমরা বেরিয়ে যাই। আর এইদিকে আমাদের গাড়িটা রাখা ছিল, আর ওদেরকে আমরা টোটোতে তুলে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি ওরা কোথা দিয়ে যাচ্ছে। তো আমরা দুজনে যাচ্ছি, আর এত ঠান্ডা লাগছিল আজকে কি বলবো, এত সুন্দর রোদও ছিল কিন্তু ঠান্ডাও লাগছিল।
যাই হোক, অনেকটা দূরে ওদের টোটোটা চলে গেছে, ওই যে যাচ্ছে, মানে ওটা একটা স্টুডেন্টের বাবারই টোটো। তো ওই টোটোটাই যাচ্ছে, আর আমরা ওকে ধরার জন্য এত স্পিডে এসছি, মানে কি বলবো। যাই হোক, অনেক কষ্ট করে আমরা জোরে স্পিডে, আমার তো খুব ভয় লাগছিল, আসলাম। তো এখানে দেখো টুলটাকে বেঁধেছে আর সবগুলো দেখছে, আর ওরা কি বকবক করছে আমার মনে নেই। আসার সময় একটা কাপ ম্যাগি নিয়ে এসেছিলাম, তো অনেকক্ষণ খেয়েছি, খিদে খিদে পাচ্ছে, আর শীতের মধ্যে একটু গরম গরম জিনিস খেতে, নতুন জিনিস খেতে ইচ্ছা করছে, তাই জন্য একটু গরম জল দিয়ে করে নিয়েছিলাম। প্রথমবার বিভাস খেয়েছি, বিভাস বলছে ছি কি বাজে একটা জিনিস, টাকাটাই নষ্ট করলাম আমার 40 টাকা। তারপরে এটা ঘোটানোর পরে না অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে, আর এখন খেয়ে দেখলাম বেশ সুন্দর খেতে। তো ওকে বললাম খেয়ে দেখবে, বলছি না না তুমি খাও, আমি খাবো না। তো The next day. কালকে রাতে খুব টায়ার্ড ছিলাম, শোনো আর আসতে পারিনি, আমরা দুজনেই আসিনি। তো এই দেখো আজকে এসেছে, আর আজকে দেখো কি যেন একটা গান করতে এসছে, সারগামাপার কেউ একটা হবে, আমি তো চিনি না, তোমরা চিনলে কমেন্টে জানিও, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো স্টল বসেছে, আর এই দেখো সব স্টলগুলো, আর এইদিকে এইটা হচ্ছে বিভাসের স্টল। আমি কিন্তু পুরো একদম ওইখানটায় যাইনি, স্টেজের কাছে মাঝামাঝিতে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখন পুরো স্টলগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো কোনটার মধ্যে কি আছে। আর ওর স্টুডেন্টগুলো সব বায়না করেছে দাদাকে খাওয়াতে হবে, তাই আমরা এখন যাচ্ছি ওর দাদার কাছে বলতে ওরা কি কি খাবে বা খাবে না। আর চলো ভেতরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এখন দেখতে পাচ্ছ তোমরা অনেকটা ভর্তি হয়ে গেছে, কারণ আরও মাঝে দু একটা নিয়ে এসে বসানো হয়েছে, আর সবার নামগুলো নিচে লেখা আছে। আর লাইট পড়েছে বলে এখন পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই যে নিচে ওর ব্যানার, পুরো সব কটাই খুব সুন্দর লাগছে। তাও জগন্নাথের ওইটাও একটু ইয়ে আছে, আর এটা বিবাসেরটা এখনও কমপ্লিট হয়নি, তাও দিয়ে দিয়েছে। যাই হোক, দেখো তোমরা লাইটের জন্য কি সুন্দর দেখতে লাগছে না? তখন একটু দিনের বেলায় অন্ধকার ছিল, তাও বোঝা যাচ্ছিল। তাও এখন একটু ফাঁকাটা কম মনে হচ্ছে, এখন মনে হচ্ছে না ভর্তি ভর্তি, কারণ এর মধ্যে কিছু কিছু আরও অ্যাড হয়েছে, আর কিছু কিছু এদিক ওদিক হয়েছে, ওরা পরে এসে সেই জিনিসগুলো করেছে, আমি এখন এসে দেখছি। তো এই যে আমাদের শিব ঠাকুর। তো চলো এবার আমরা মেলার ওই দিকটায় যাই, দেখি কি বলছে ওরা। তারপরে বিভাস ওদেরকে পকোড়া এনে দিয়েছিল, আর পকোড়ার লাইনে প্রচুর ভিড়, সেজন্য হাফ আমরা সবাই খেয়ে নিচ্ছি, আর হাফ ওরা এখন খাচ্ছে। আর এদিকে দুইজন মেহমান এসেছিল, একজন খেয়ে চলে গেছে, আর একজন খেয়েও আদর খাচ্ছে, আর খেয়েই যাচ্ছে আদর। তারপরে আমরা একটু ফাংশন দেখলাম, ফাংশন দেখে ওরা সবাই বলছিল কফি খাবে, শীত লাগছে প্রচুর, সেই জন্য চলে এসেছিলাম কফি স্টলের এখানে। আর কফি স্টলের এখানে যেহেতু মোমো স্টল দিয়েছে, সেজন্য প্রচুর ভিড়, তাই আমরা দাঁড়িয়ে রয়েছি তিনজন সাপ্লাই করার জন্য। আর এইদিকে দেখো তন্দুরি চা হচ্ছে। তোমরা কে কে তন্দুরি চা খেয়েছো? আমি কোনোদিন খাইনি, কিন্তু আমার ভালোই লাগে না এই পোড়া গন্ধটা। যদি কেউ ভালো লাগে আমাকে একটু কমেন্টে একটু জানিও। আর ওই যে স্টলের কাছে ওরা বসে রয়েছে, আমরা কখন নিয়ে যাব সেটাই অপেক্ষায় রয়েছে ওরা। যাই হোক, তারপরে আমরা কফিটা নিয়ে গেলাম, ওখানে কফিটা খেতে খেতে একটু গান শুনলাম ভালো করে। তারপরে আমরা যেহেতু কফি খেতে আসার সময় তখন বলে গেছিলাম, পিৎজা অর্ডার করে গেছিলাম 2টো। তা এখানে আসার পরে দেখলাম দাদাটা অনেকক্ষণ পরে আমাদের দিল, মানে প্রায় 45 মিনিট পরে আমরা পিৎজা পেয়েছিলাম, প্রচণ্ড ভিড় সেই জন্যেই। আর 9:30 বেজে গেছে, সেজন্য আমরা একটাই নিয়েছি, আর একটা হতে আরও 45 মিনিট লাগবে, সেটা তখন আর মুড থাকবে না সবার, সেই জন্য একটাই আমরা সবাই মিলে খাচ্ছি। আর সবার একটাই হয়েও গেছে প্রায়, তাই আমরা বললাম চল একটাই খেয়ে নিই ভাগাভাগি করে, মানে একজন কি করা যাবে, আর একজনের বাকি গেছিলো, সেই জন্য আমি আর বিভাস একটা খেয়ে নিয়েছিলাম, আর ওদেরকে সবাইকে একটা একটা করে দিয়েছিলাম। তারপরে এদিকে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আমরা এখানে নাচ করতে, মানে ওরা অনেকক্ষণ ধরে বলছে চলো বৌদি নাচ করি, চলো বৌদি নাচ করি। আজকে যেহেতু ফাংশনের লাস্ট দিন, ওরা এই 2-3 দিন ছিল এখানে পাহারা দিচ্ছিল, আর এখানে ফাংশন দিচ্ছিল, আমরা তো লাস্টের দিনই এসেছি, সেই জন্য বলছিল চলো বৌদি আজকে তো শেষ, তাহলে চলো একটু নাচ করে যাই। আমি বললাম কি যখন যাব তার আগে নাচ করবো। তা এখন প্রায় 9:30 বেজে গেছে, তা সবার বাড়ি থেকে ফোন আসছে, তাই বললাম চল একটু নাচ করে নিই, তারপর আমরা চলে যাবো। তারপর এখানে প্রচণ্ড নাচ করছিলাম, আর সামনে কিন্তু সব স্কুলের স্টুডেন্টগুলো সব বড়রা নাচ করছিল, আর পেছনে আমরা 5জনই নাচছিলাম। তারপর একটু নাচ করতে করতে সবার ফোন আসলো, বললাম চল বাড়ি যাই। তো এখানে আমরা এখন বাড়ি যাচ্ছি, আর ওইদিকে ফাংশন হচ্ছে, আর এই যে পিছনে বিভাস আসছে, ও স্টলটা একটা লোককে বলে আসলো বন্ধ করে দিতে। তারপরে আমরা চলে আসলাম এদিক দিয়ে আস্তে আস্তে, তোমাদের দেখলাম পুরো দেখো এই পাশটা পুরো ফাঁকা। বিভাস এখানে ছবি তুলছিল, ওর স্টুডেন্টগুলো আবার আমাকে ডাকছে বৌদি আসো আসো তুলবো তুলবো। তারপরে এখানে না ওই গানটার সাথে আমি একটু গান করছিলাম, কি গান করছিলাম সেটা আমারও মনে নেই, আর কপিরাইট খেয়ে যাবে বলে আর দিলাম না। তারপরে ও 2টো স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে রয়েছে যে দাদা আমরা এটাই চড়বো, এটাই আমরা চড়বো, কোনোদিনও চড়িনি। তা আমি বললাম ছোটোদের ছাড়া তো বড়োদের নেবে না, কিন্তু বিভাস বলাতে ওদের দুজনকে নিয়েছে। আর ওরা দেখো দুজন মিলে কি পাগলামি করছে, মানে কোনো মানে হয়? তোমাদেরকে যদি আমি পুরো শোনাতে পারতাম বুঝতে পারতে, কারণ এখানে গান হচ্ছে যেহেতু, দেখো কি জোরে একটা লাফ মারে, দুটো মিলে এরকম বাঁদরের মতো লাফালাফি করবে, মানে কি বলবো। যাই হোক তোমরা শুধু দেখতে থাকো ওরা কি করে পাগলামি, মানে ছোটোবেলায় জিনিসটা না পেলে যা হয় বড়বেলায় পেয়েছে, তো তাই সেই মজাটা
ইয়ে করে নিচ্ছে। আর এখানে না ওরা দুইজন উঠেছিল, আর ওই কাকুটা দেখিনি। আমরা ভেবেছিলাম বকা দেবে, কিন্তু কাকুটা দেখেছে। আমরা একজনকে নামিয়ে দিয়ে আরেকজনকে উঠিয়ে দিয়েছি, কাকু কিছু বলেনি। আমি ভাবছি এরা বড়রা আর কত চড়বে, আর ওদের তো লাভই হয়, যে আর টাকা নিয়েছে তাতে ওদের লাভ। আর এইদিকে দেখো বয়সের সীমানার কিন্তু দিয়েই দিয়েছি, 10 বছরের নিচে লোকজনই উঠতে পারবে, কিন্তু এরা কিন্তু 18 বছর প্রায়। ঠিক আছে, এবার চলো আমরা যাই। 2,000 years later. তো এখন আমরা বাড়ি চলে এসেছি। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে। টাটা আর গুড নাইট।